টু শট হবে। তোমাদের কেমন লাগলো গল্পটি সবাই প্লিজ কমেন্টে জানাবে। আমাদের গল্পের নায়িকা কিম তেয়াং, সে একজন মডেল প্লাস অ্যাক্টর, তবে এখনো তেমন সাকসেস পায়নি তার প্রফেশনে। বর্তমানে তে একটি ক্লাবে যায় একজনের সাথে দেখা করতে, তখনই একটি মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়। তখনই একজন এসে তাকে ধরে ফেলে। সে হলো জিয়ন জাংকুক। জিয়ন জাংকুক কোরিয়ার মস্ত বড় বিজনেসম্যান। তার বিজনেস অনেক বড়, মিডিয়া জগতের অনেকের সাথেই তার ভালো যোগাযোগ আছে বিজনেসের সূত্রে। তে জাংকুককে ধরে থাকা অবস্থায় চিন্তা করে, এই কি জিয়ন জাংকুক যার থেকে টাইম নিয়ে যাওয়ার ডেয়ার দেওয়া হয়েছে? আসলে তে তার ক্যারিয়ারে সফল হতে চায়, তাই তার সিনিয়র তাকে ডেয়ার দিয়েছে। যদি সে বিখ্যাত বিজনেসম্যান জাংকুকের থেকে তার টাই আনতে পারে, তাহলে তাকে ভালো একটা রোলে কাজ করতে দেওয়া হবে। তাই এখন তে তার কাজ মতো জাংকুকের থেকে টাই নেওয়ার উদ্দেশ্যে জাংকুকের সাথে ফ্লার্ট করা শুরু করে। ওহ, থ্যাংক ইউ মিস্টার, আমাকে হেল্প করার জন্য। তা আপনি নিশ্চয়ই জিয়ন জাংকুক? ইয়েস, আমি জিয়ন জাংকুক। আসলে আমি আপনার সাথে দেখা করার জন্য এসেছি। আপনি কি আগে থেকেই জানতেন আমি এখানে থাকবো? হ্যাঁ, বলতেই পারেন। আপনার সাথে দেখা করার জন্য যেহেতু এসেছি, আপনি এখানে যে থাকতে পারেন তা আমার আইডিয়া ছিল। তা আমরা কি একসাথে কিছুটা সময় কথা বলতে পারি? জাংকুক কিছু সময় তের দিকে তাকিয়ে কিছু একটা চিন্তা করে উত্তর দেয়। হ্যাঁ, অবশ্যই। তে যেহেতু একজন অ্যাক্টর, তাই সে তার কাজটা ভালোভাবে আদায় করার জন্য কিছুটা ফ্লার্টিং করতে থাকে জাংকুকের সাথে। মিস, আপনি কি আপনার পরিচয় না দিয়ে এত কথা বলছেন? ও হ্যাঁ, তাই তো। আই এম সো সরি। আমি মিস্টার লিমিনহর গ্র্যান্ডডটার ফি। জাংকুক তের কথায় একটা বাঁকা হাসি দিয়ে তের হাত চেপে ধরে আর বলে, তোমার অ্যাক্টিং স্কিল অনেক ভালো, তবে আমার জানা অন্য কেউ থাকলে তোমার মিথ্যা কথা ধরতে পারতো না। এখন সত্যি কথা বলে ফেলো, তুমি কে? তে অনেকটা ভয় পেয়ে যায়। যাওয়ারই কথা, কারণ জাংকুক অনেক বড় বিজনেসম্যান আর তাদের কোম্পানির সাথে ভালো যোগাযোগ। যদি তার ক্যারিয়ার বাড়ার বদলে নষ্ট হয়ে যায়, তাই তে সবটা সত্যি বলে দেয়। আমার নাম কিম তেয়াং, আমি একজন অ্যাক্টর আর আমাকে ডেয়ার দেওয়া হয়েছিল আমি যেন আপনার টাইটা নিয়ে যাই। তাই প্লিজ আপনার টাইটা আমাকে দিয়ে দিন। জাংকুক তের কথা শুনে কিছু বলে না আর মুখে গম্ভীর ভাব নিয়ে ক্লাব থেকে চলে যায়। তেরও অনেকটা মন খারাপ হয়। সেও ক্লাব থেকে বের হয়ে একা একা হাঁটতে থাকে রাস্তায়। আসলে তার টাকার প্রয়োজন, কারণ তার দাদিমা অনেক অসুস্থ আর হসপিটালেও ভর্তি আছে অনেক দিন থেকে। তার উপর তার একটা এক্সেসটা বয়ফ্রেন্ড আছে, যে কিনা তার বাড়িটা বন্ধক দিয়ে অনেক টাকা নিয়েছে। তে এতক্ষণ এসব চিন্তা করছিল। তার মাথায় এখন দুইটা টেনশন, এক দাদিমাকে সুস্থ করতে হবে, দুই তার বাড়িটাও বাঁচাতে হবে। চিন্তা করতে করতে তে হাঁটু ভাঁজ করে বসে পড়ে একটা ল্যাম্প পোস্টের পাশে। বসে থাকা অবস্থায় তে বুঝতে পারে হালকা করে বৃষ্টি পড়ছে, কিন্তু তাও সে মন খারাপ করে বসেই থাকে। ল্যাম্পপোস্টের পাশে তখন তে দেখতে পায় একজন সামনে দাঁড়িয়ে আছে ছাতা হাতে করে। তে ভালো করে তাকাতেই দেখতে পায় তার সামনের ব্যক্তিটি জিয়ন জাংকুক। জাংকুক তের সামনে একটি খাম দিয়ে বলে, তুমি ইন্টারভিউ পাস করে গেছো, মানে এখন থেকে তুমি মিস্টার লিমিনহর গ্র্যান্ডডটার, আর আমি যা বলবো তুমি তাই করবে। তে আর কিছু বুঝে উঠতে পারছে না কি হচ্ছে। তে খামটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে আর জাংকুক চলে যায়। আসলে জাংকুকের কাছ থেকে টাইয়ের ডেয়ার আর লিমিনহর গ্র্যান্ডডটার পরিচয় দেওয়া সবটাই ছিল পূর্ব পরিকল্পনা। তেকে আসলে বাস্তব জীবনে অভিনয় করার জন্য এটি একটি পরিকল্পনা ছিল। প্রথমে তে বুঝতে না পারলেও খামে থাকা সব পেপার পড়ে সে বুঝতে পারে তাকে বাস্তব জীবনে অভিনয় করার জন্য এই পরিকল্পনা, এবং কাগজের মধ্যে সব বলাই আছে তেকে কি করতে হবে। জাংকুক আর কেউ না, লিমিনহর বড় ছেলে আরএম এর একমাত্র সন্তান, আর লিমিনহর ছোট ছেলে লি জানসুকের একমাত্র মেয়ে ছিল ভি। আর বিয়ের পরিচয় তেকে অ্যাক্টিং করতে নেওয়া হয়। বি ছিল লিমিনহর সবচেয়ে আদরের, কিন্তু কিছু বছর আগে বি একটি রোড অ্যাক্সিডেন্ট করে, যা শুনে লিমিনহ অনেক অসুস্থ হয়ে যায়। বি অ্যাক্সিডেন্টে মারা যায়, কিন্তু লিমিনহকে জানানো হয় বিকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হয়েছে। যেহেতু ভি মারা গেছে, সে তো আর ফিরবে না, তাই বিয়ের পরিচয়ে তেকে অ্যাক্টিং করতে নেওয়া হয়। বর্তমানে লিমিনহ একটি বড় পার্টিতে দাঁড়িয়ে সবার সাথে কথা বলছে। পার্টিটি মূলত সেই দিয়েছে। পার্টি ছিল পরিবারের সহ সকল বিজনেসম্যানদের নিয়ে। জাংকুকও সেখানে উপস্থিত ছিল। লিমিনহ স্টেজে দাঁড়িয়ে বলতে শুরু করে, আজকে আমি অনেক হ্যাপি, কারণ আমার একমাত্র গ্র্যান্ডডটার আমার কাছে ফিরে এসেছে। তখনই তে একটি সুন্দর গাউন পরে সিঁড়ি দিয়ে নামতে থাকে। তার মানে তে জাংকুকের দেওয়া প্রস্তাবটি গ্রহণ করেছে। তেকে দেখতে অনেক সুন্দর লাগছিল, তাই তো আমাদের গল্পের নায়ক জিয়ন জাংকুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থাকে। তে সিঁড়ি দিয়ে নেমে দাঁড়াতে যাবে,
তখনই সে পা মুচকে পড়ে যাচ্ছিল। কিন্তু নায়ক থাকতে নায়িকা পড়ে যাবে তা কি হয়? তার আগেই জিয়ন জাংকুক তেকে ধরে ফেলে। তো যাই হোক, তারা দুজনেই স্টেজে উঠে যায়। লিমিনহো সকলের সামনে তে আর জাংকুকের বিয়ের কথা বলে। তা শুনে তে তো অবাক, তেকে তো এই বিষয়ে কিছুই বলা হয়নি। তের অবাক চেহারা দেখে লিমিনহো বলে, এ মামনি, তুমি কি ভুলে গিয়েছো ছোট থাকতে তোমার আর জাংকুকের বিয়ে ঠিক করা হয়েছিল এবং তোমার সাথে জাংকুকের এনগেজমেন্টও করা হয়েছিল। লিমিনহো তের হাতটা জাংকুকের হাতে তুলে দিতে দিতে বলে, এখন আমি খুব তাড়াতাড়ি তোমাদের বিয়ে দিয়ে দেব। তে এটা শুনে তো চোখ বড় বড় করে ফেলে। পার্টি শেষ হতেই তে রাগে চলে যাচ্ছিল, তখন সে তার এক্স বয়ফ্রেন্ডকে দেখতে পায়। তাতে তুমি তো এখন অনেক বড়লোক হয়ে গেছো, বড়লোক ছেলেকে ফাঁসিয়ে বড়লোক হয়ে গেছো না? যাই হোক, এখন তুমি আমাকে কিছু টাকা দাও, না হলে তোমার আর আমার পার্সোনাল সব ছবি সবাইকে দেখিয়ে দেব। বোগম থেকে কিছু ছবি দেখায়, কিন্তু ছবিগুলো এডিট করা, কারণ তে কখনো তার বয়ফ্রেন্ড বোগমের সাথে ঘনিষ্ঠ হয়নি। বোগম, তুমি এরকমটা কি করে করতে পারো? আমি কখনো তোমার সাথে এভাবে ঘনিষ্ঠ হইনি। বেবি, তাতে কি হয়েছে? আমি না হয় সবাইকে মিথ্যাই বলবো, আর ছবিগুলো এডিট করা তা তো আর কেউ দেখতে যাবে না। বোগম কথাগুলো বলে তেকে ছবিগুলো দেখিয়ে টিচ করছিল। তখনই জাংকুক এসে বোগমকে তের সামনে থেকে সরিয়ে দেয়। তের সামনে জাংকুক এসে দাঁড়িয়ে বোগমের হাত থেকে ছবিগুলো নিয়ে ছিঁড়ে ফেলে। জাংকুক তার গার্ডকে ডেকে বলে, এই নমুনাটাকে বাইরে নিয়ে ফেলে দিয়ে আসো সবাই। গার্ডরা এসে বোগমকে টানতে টানতে নিয়ে যায়। এতে বোগমের অনেক রাগ ওঠে। বোগমকে বের করে দিয়ে জাংকুক তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর চলে যায়। পরের দিন তে বোগমের সাথে দেখা করতে যায়। বোগম, তুমি কেন এখনো বাড়ি বন্ধকের টাকা শোধ করনি? কিন্তু বোগম তের কথায় কোনো উত্তর দেয় না। বোগম তের উপর অনেক রেগেছিল, তাই তেকে সোফায় ফেলে অসভ্যতাম করতে লাগে। কিন্তু তখনই জাংকুক আসে। জাংকুক তের উপর বোগমকে এমন অসভ্যতাম করতে দেখে বোগমের নাক বরাবর ঘুষি দেয়, তের উপর থেকে সরায়। জাংকুক বোগমকে অনেক মারধর করে আর তেকে নিয়ে সেখান থেকে চলে যায়। তে অনেকটা আপসেট থাকায় যাওয়ার সময় সিঁড়িতে বসে পড়ে। জাংকুক তের ব্যাপারটা বুঝতে পারে। তে কিছুক্ষণ ভাবনা চিন্তার পর জাংকুকের সামনে এসে দাঁড়ায় আর বলে, মিস্টার জিয়ন জাংকুক, এখন থেকে আমি আপনার সব কথা শুনবো। জাংকুক তেকে নিয়ে একটি রেস্টুরেন্টে চলে আসে। জাংকুক তেকে একটি কন্ট্রাক্ট পেপার দেয়। এটা কিসের পেপার? এটা কন্ট্রাক্ট পেপার, আর এই পেপারে কিছু শর্ত আছে। যদি শর্তে রাজি থাকো তাহলেই এখানে সাইন করে দাও। তে কন্ট্রাক্ট পেপারটি হাতে নিয়ে দেখে সেখানে 3টি শর্ত। তারা কখনো ফিজিক্যাল কিছু করবে না, তারা একে অপরকে কখনো ভালোবাসতে পারবে না এবং কখনো একে অপরকে মিথ্যা বলবে না। তে যেহেতু অভিনয় করছে তাই এতে সে রাজি হয়ে যায়, কারণ এতে তারই ভালো। হ্যাঁ, আমি রাজি। ঠিক আছে। দুইজনেই কন্ট্রাক্টে সই করে। তে চলো, আজ থেকে তোমাকে আমাদের সবার সাথে থাকতে হবে। জাংকুক তেকে নিয়ে একটি সুন্দর বাড়িতে আসে। বাড়িতে আসতেই আয়ু নামের একটি মেয়ে এসে জাংকুককে জড়িয়ে ধরে। আয়ু হলো জাংকুক আর ভি এর ফুফাতো বোন। জাংকুক, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি তোমাকে অনেক মিস করেছি। জাংকুক আয়ুর কথায় অনেকটা অবাক হয়ে যায় এবং সাথে তে থাকায় আরো কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। জাংকুক আয়ুকে ছাড়িয়ে তেকে নিয়ে খাবার টেবিলে চলে যায়। খাবার টেবিলে আয়ু ও লিমিনহো এসে বসে। তারা চারজন একসাথে বসে ডিনার করছিল। আয়ু তেকে জেলাস ফিল করানোর জন্য বলছিল তার আর জাংকুকের ছোটবেলার কথা, কিন্তু তে তো জেলাস হয়নি, বরং উল্টো আয়ুকে জেলাস ফিল করানোর জন্য জাংকুককে জড়িয়ে ধরে আর কিছুটা রোমান্টিক হওয়ার চেষ্টা করে। জাংকুক ব্যাপারটা বুঝতে পারে, তাই একটু মুচকি হেসে সেও তের সঙ্গ দেয়। এতে আয়ু অনেক জ্বলছিল। হঠাৎ আয়ু বলে, আমার বিশ্বাস হচ্ছে না তুমি যে ভি এর ঘাড়ে আঘাতের দাগ আছে। তুমি যদি তোমার ঘাড় আমাকে দেখাও আমি বিশ্বাস করে নেব তুমি আসলেই ভি। লিমিনহো আয়ুকে কিছুটা ধমক দেয়। জাংকুক আয়ুর প্রশ্ন এড়াতে তেকে সেখান থেকে নিয়ে যেতে নেয়। আয়ু সাথে সাথে উঠে তের ঘাড় থেকে কাপড়টা সরিয়ে দেয়। আয়ু তো অবাক হয়ে যায়, তের ঘাড়ে আসলেই আঘাতের দাগ আছে। জাংকুক তের ঘাড়ের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়। লিমিনহো বলে, কি হচ্ছে কি? এটা কি ধরনের ব্যবহার? সে টু সরি তে আয়ু। সরি তে। পরের দিন লিমিনহো জাংকুক তে একসাথে ওয়েডিং ড্রেস পছন্দ করতে যায়। তে
একটা সুন্দর ড্রেস পরে দাদুর কাছে এসে বসে। তে তার দাদুকে বলে, দাদু আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না, আমি যদি 3 মাস পরে বিয়ে করি তাহলে হবে না? ঠিক আছে, তুমি যখন বিয়ে করতে চাও তখনই করবে। এইটা শুনে জাংকুক বলে, ভিকে ছাড়া আমি থাকতে পারবো না। আর ভিড় যদি এতই সমস্যা হয় তাহলে বিয়ে না হওয়া পর্যন্ত আমরা একসাথেই থাকবো। এটা শুনে তে তো বেকায়দায় পড়ে যায়, কিন্তু লিমিনহো সম্মতি দেওয়ায় তে আর কিছু বলে না। এখন আর্মিস তোমরা তো বলতেই পারো যে বিয়ে ছাড়া তারা একসাথে থাকবে। আসলে আমি এটা বাংলাদেশি কালচার অনুযায়ী দেইনি, স্টোরিটা বাহিরের দেশের কালচার অনুযায়ী দেওয়া, তাই সেক্ষেত্রে বাহিরের অনুযায়ী এটা স্বাভাবিক। তে রাগ হয়ে সোফায় বসে আছে, কারণ জাংকুক তের রুম দখল করে বসেছে। তে আর না পেরে রাগ হয়ে জাংকুককে বলে, এখানে অনেক রুম আছে, তো তুমি অন্য রুমে গিয়ে ঘুমাও। না, আমি তো আগেই বলেছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তে মনে মনে ভাবে, এই অসভ্য শয়তানটা হঠাৎ আমার সাথে থাকতে চাইছে কেন? কোনো খারাপ মতলব নেই তো? আরে না না তে, কি ভাবছিস? সে নিজেই তো কন্ট্রাক্টে শর্ত দিয়েছিল, খারাপ কিছু হবে না, শুধু শুধু চিন্তা করিস না তে। তে মনে মনে চিন্তা শেষ করে জাংকুকের অনেকটা কাছে গিয়ে মুখটা বাচ্চাদের মতো করে বলে, ওকে তুমি তাহলে সোফায় গিয়ে ঘুমাও প্লিজ। জাংকুক তের এই বাচ্চামা ফেস করা দেখে আর কিছু বলতে পারে না। আচ্ছা ঠিক আছে। জাংকুক চুপচাপ গিয়ে সোফায় শুয়ে পড়ে। তে তাড়াতাড়ি করে গায়ে কম্বল জড়িয়ে শুয়ে পড়ে। জাংকুক তের এমন বাচ্চামো অবস্থা দেখে কিছুটা হাসে। পরের দিন তের আগে ঘুম ভাঙে। তে জাংকুককে ঘুমোতে দেখে জাংকুকের সামনে হাঁটু মুড়ে বসে এবং এক দৃষ্টিতে বসে জাংকুককে দেখতে থাকে। অনেকক্ষণ এভাবে তাকিয়ে থাকার পর তে তার ফোনটা দিয়ে জাংকুককে সহ কয়েকটা সেলফি তোলে। তে ছবি তোলার মধ্যে জাংকুক বলে ওঠে, গুড মর্নিং। তুমি জেগেছিলে? হ্যাঁ, তুমি যখন থেকে আমার দিকে তাকিয়েছিলে তখন থেকেই। তে কিছুটা লজ্জা পেয়ে একটু সরে আসে। তখনই তের এক্স বয়ফ্রেন্ড তেকে কল দেয়। তে বারান্দায় গিয়ে ফোনটা রিসিভ করে। তে তোমার দাদিমা আমার কাছে, তুমি যদি সব সত্যি কথা লিমিনহোকে না বলো তাহলে তোমার দাদিমাকে আমি মেরে ফেলবো। বুবুম প্লিজ এমনটা করো না। তাহলে আমি যা বলছি তাই করো। তে চিন্তায় পড়ে যায়, সে কি করবে? সে কি লিমিনহোকে সবটা বলে দিবে? তে সবটা বলার জন্য লিমিনহোর কাছে আসে। সেখানে আয়ু বসা ছিল। তেকে দেখে লিমিনহো তেকে কাছে ডাকে, দাদু আসলে আমি একটা সত্যি কথা বলতে চাই। কি হয়েছে বিবামণি? দাদু আসলে আমি ভি না। তে সবটা খুলে লিমিনহোকে বলে। আয়ু তো মনে মনে ভাবে, বেচারি তোকে তো এখনই ঘর থেকে বের করে দিবি। তে কথাটা শেষ করে উঠে চলে যেতে নিলে জাংকুক এসে সামনে দাঁড়ায় আর বলে, দাদু আগে থেকে সবটা জানে, তোমাকে নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। তে তো তা শুনে অবাক হয়। আয়ু জাংকুকের কথা শুনে রাগে দাঁত কিরমির করে। রেগে বাড়ি থেকে বের হতে নিলে তের এক্স আয়ুর সাথে কথা বলতে আসে। তেকে কি বাড়ি থেকে বের করে দিয়েছে? না, কিছুই হয়নি, তোমার প্ল্যান কাজ করেনি। আয়ু রেগে গাড়িতে উঠতে নিলে বোগাম আটকে দেয় আর কিছু একটা প্ল্যান বলে। আয়ু বোগামের প্ল্যানটায় রাজি হয়। তাহলে বুঝতেই পারছেন আয়ু বোগামকে দিয়ে কাজ করাচ্ছে। যাই হোক, বোগাম তার প্ল্যান মোতাবেক তেকে ফোন করে বলে তার সাথে দেখা করতে। তার কিছু একটা বলার আছে তেকে। তেকে একটা হোটেলের অ্যাড্রেস দেয়। তে আসার আগে বোগাম একটি গ্লাসে কিছু একটা মিশিয়ে রাখে। তে কিছুক্ষণ পর রুমে আসতেই তেকে বোগাম পানি দেয় খাওয়ার জন্য, কিন্তু তে পানি না খাওয়ায় বোগাম তের উপর রেগে যায় আর তের সাথে অসভ্যতামো করতে শুরু করে। তে তখন বোগামের চোখে কিছু একটা স্প্রে করে। ঠিক তখনই জাংকুক আসে বোগামকে ইচ্ছে মতন মেরে বের করে দেয়। জাংকুক এখানে আসার কারণ হোটেলটি জাংকুকের। জাংকুক তের উপর সবসময় নজর রাখে। হোটেলে তেকে আসতে দেখে জাংকুকের কাছে খবরটা পৌঁছে যায়। জাংকুক বোগামকে বের করে দিয়ে গ্লাসের পানিতে খেয়ে নেয়। তাও তো জানতো না আসলে পানিতে কিছু মেশানো আছে। পানি খাওয়া মাত্রই জাংকুকের শরীর অনেকটা গরম হয়ে যায়। জাংকুকের এতটাই গরম লাগছিল সে তাড়াহুড়া করে ওয়াশরুমে চলে যায় আর তেও তার পিছনে যায়। জাংকুক থেকে সামনে দেখে নিজেকে আর সামলাতে পারে না। নিজের ঠোঁট বসিয়ে কি করতে থাকে আর তে প্রথমে একটু অবাক হলেও তের কাছে বিষয়টা ভালো লাগছে। তেও জাংকুককে আটকায় না। জাংকুক থেকে আস্তে আস্তে আরো ডিপলি কিস করতে থাকে।